প্রোভাইডেড আমাদের ব্যবসায়ীরা ভোক্তাদের অনুকূলে যৌক্তিক প্রফিট নিয়ে এটা ছাড়বেন, অতিমূল্য যাতে না হয় আমরা অনুরোধ করতেছি সবাইকে যে এই সমস্ত ক্ষেত্রে অলরেডি পাইপলাইনে যা আছে রোজার আগে শতভাগ চলে আসবে। গোটা 1 মাস ব্যাপী 21 তারিখ থেকে 20 মার্চ পর্যন্ত আমাদের সারা দেশে জেলায় সাধারণ যে মনিটরিং হয় তার অতিরিক্ত একটা করে টিমের আমরা জেলা প্রশাসকদেরকে অনুরোধ করেছি এবং ওনাদেরকে প্রয়োজনীয় যে এটার সাথে সংযুক্ত খরচ এটা নির্বাহ করার জন্য আমাদের ওনাদের থেকে চিঠি দিয়ে দিচ্ছি। আপনারা রমজানটা আমাদের দেশে সুন্দরভাবে উদযাপন করার জন্য আপনারা সহায়তা করবেন। এটার নামটা কি আপনারা একটু নোট নেন। ইরাকি খেজুরটা কেজি অ্যারাউন্ড 200 না বলছি 185 থেকে 200-এর মধ্যে আছে, যেটু একটু বস্তায় আসে। তাহলে একদম সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বাজারে সাধারণত যেগুলো দেখা যায় কেমন দাম হতে পারে? একদম নিচে এবং উপরে। এটা একটু মরিয়ম খেজুরটা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ধরেন যে বা আজোয়া এটা বোধহয় সবচেয়ে দামি না? হ্যাঁ, এখন ঘটনা হলো যে আপনাদের জন্য যে আমাদের যেমন পোশাক আশাক জীবনযাত্রার ক্ষেত্রে একটা হচ্ছে কমন আর একটা হচ্ছে আপার। তো কমন গুলা যেগুলো আছে এগুলো আমাদের ভোক্তাদের নাগালের মধ্যে আছে, কি বলেন? হ্যাঁ, তো আমরা এটা নিয়ে এই মুহূর্তে সন্তুষ্টি প্রকাশ করতে পারি প্রোভাইডেড আমাদের ব্যবসায়ীরা ভোক্তাদের অনুকূলে মানে যৌক্তিক প্রফিট নিয়ে এটা ছাড়বেন, অতিমূল্য যাতে না হয় আমরা অনুরোধ করতেছি সবাইকে। এই আর শুরুতে একটা কথা বলছিলেন যে 50% মজুদ আছে বা এই টাইপের কিছু একটা, যে এটা বলছি যে আমি মানে এটাতে গত পরশু বা তার আগের দিন পেপারে যেটা এসেছে যে এই সমস্ত ক্ষেত্রে অলরেডি পাইপলাইনে যা আছে রোজার আগে শতভাগ চলে আসবে। 150 না, শতভাগ এখানে অ্যাভেলেবেল হবে, কোনো সংকট হবে না। সেটা সবকিছুই, তেল থেকে শুরু করে মশলা খেজুর সবই না। এখন একেবারে খাদ্য মূল্য যেটা খাদ্য মান মূল্য না, সেটা আসলে ভোক্তা অধিকার এটা নিশ্চিত করতে পারবে না, সেটা হলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আমরা কিছু জিনিস শুকনা খাই, কিছু জিনিস রান্না করা খাই, কিছু জিনিস ভিজা খাই। এখন এটা খাওয়ার উপযুক্ত কিনা এইভাবে করে মানে ওনারা যারা বিক্রেতা তো আলটিমেটলি এটাই হলো যে আমাদের আজকের যে ফাইন্ডিংস। আমি জি আচ্ছা ঠিক আছে শেষ করতে চাই এই বলে যে এখানে স্বল্প মেয়াদী যে সমস্যাটা দেখা দিয়েছে ভোজ্য তেলের ক্ষেত্রে সেটা হলো যে যারা উৎপাদক তাদের কোথাও সাপ্লাই চেইনের দেওয়া হচ্ছে কিনা আমরা নিবিড়ভাবে মনিটর করব। আরেকটা আপনাদেরকে জানাই, আগামী 20 তারিখ থেকে গোটা 1 মাস ব্যাপী 21 তারিখ থেকে 20 মার্চ পর্যন্ত আমাদের সারা দেশে জেলায় সাধারণ যে মনিটরিং হয় তার অতিরিক্ত একটা করে টিমের আমরা জেলা প্রশাসকদেরকে অনুরোধ করেছি এবং ওনাদেরকে প্রয়োজনীয় যে এটার সাথে সংযুক্ত খরচ এটা নির্বাহ করার জন্য আমাদের ওনাদের থেকে চিঠি দিয়ে দিচ্ছি। ফলে আশা করা যায় এটাও একটা আমাদেরকে ইতিবাচক ফলাফল দিবে। আর আমরা নিজেরাও ঢাকা শহরে আপনার যে টিমটা কাজ করে সাধারণত 6টা টিম কাজ করে, কিন্তু এই রমজানের অধীনে যেটা আলাপ করছি উপলক্ষে 10টা টিম মাঠে থাকবে। তো এই টিমগুলোর অর্থ যে আপনি যেটা বললেন শুধু মনিটরিং করে হবে না, আবার এটা করতে হবে। হ্যাঁ, মনিটরিং এর অর্থ এই নয় যে আপনারা আমাদের শত্রু, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে মনিটরিংটা থাকলে মানুষ আশ্বস্ত থাকে। আবার 2-4 জন দুষ্ট লোক নাই এটা কেউ বলতে পারি না। দুষ্ট লোক যারা আছে তারা ভয় পাবে, একজন ভয় পেলে 10 জন সঠিক লাইনে থাকবে। তার মধ্য দিয়ে বাজারটা আমরা আশা করি অনুকূল সাড়া দিবে এবং ভোক্তারা একটু স্বস্তিতে থাকবেন। কিন্তু এর সাথে আপনারা যারা ব্যবসার সাথে জড়িত আছেন তাদের প্রতি আকুল আহ্বান থাকবে আপনারা রমজানটা আমাদের দেশে সুন্দরভাবে উদযাপন করার জন্য আপনারা সহায়তা করবেন এবং আপনারা অবশ্যই এটাতে ইতিবাচক।